এবারে আমরা আলোচনা করব হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম কিভাবে লিখতে হয়। প্রথমে আসে হচ্ছে অ্যালগরিদম জিনিসটা কি। অ্যালগরিদম হচ্ছে কোনো একটা সমস্যার সমাধান ধারাবাহিকভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ বর্ণনা করি তখন ওইটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। মানে অ্যালগরিদম নির্ণয় করার জন্য আমরা দুইটা পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে আমাদের যোগফল নির্ণয়ের সূত্রটা কি দাঁড়াচ্ছে, এস ইকুয়ালস হচ্ছে এ প্লাস বি। এখানে আমাদের এ এবং বি এর মানটা হচ্ছে ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে আর এস এর মানটা হচ্ছে বের করতে হবে। এবার আসে হচ্ছে ফ্লোচার্ট অ্যালগরিদমটা দেখি। তো অ্যালগরিদম হচ্ছে আমরা স্টেপ ওয়ানে কী করবো, স্টেপ ওয়ানে হচ্ছে স্টার্ট করব। এরপর হচ্ছে স্টেপ টু। স্টেপ টুয়ে আমরা কি করব, এ এবং বি এর মানটা ইনপুট হিসেবে গ্রহণ করব। সেজন্য আমরা স্টেপ টুয়ে লিখলাম হচ্ছে ইনপুট এ আর কি বি। আচ্ছা, এরপরে স্টেপ থ্রিতে আমরা কি করব, এ আর বি এর মানটা ইনপুট নেওয়ার পরে আমরা ওই মানটাকে কোথায় বসাবো, সূত্রটাতে বসাবো। তার মানে এবার আমাদের কি দরকার, সূত্রটা দরকার। যেহেতু সূত্রটা দরকার সেজন্য আমরা হচ্ছে স্টেপ থ্রিতে সূত্রটা লিখলাম। সূত্রটা কি, এস ইকুয়ালস হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এবার এই সূত্রটার পরে কি, সূত্রটাতে মানটা বসানোর পরে আমরা কি এস এর একটা মান বের করব। এস এর একটা যেহেতু মান বের করব, তাহলে মান বের করার জন্য মানে মানটা বের করার পরে এটা কি আমার আউটপুট হিসেবে দেখাইতে হবে। তো আউটপুট হিসেবে দেখানোর জন্য আমরা পরের স্টেপ লিখব। তাহলে স্টেপ ফোরে আমরা কি লিখলাম, প্রিন্ট এস, মানে কি এস এর মানটা প্রদর্শন করি বা এস এর মানটা হচ্ছে ছাপাই। যেহেতু আমাদের যোগফল নির্ণয় করা শেষ, তার মানে আমাদের প্রোগ্রামটাও কি শেষ। সেজন্য আমরা হচ্ছে স্টেপ 5-এ কি লিখব, ইন্ট অথবা স্টপ। এই হচ্ছে আমাদের দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম।